হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে পনির রেসিপি, যেটা কিন্তু খুব সহজে চটজলদি তৈরি করা যায়। যার জন্য লাগবে হচ্ছে পনিরটাকে আমি এরকম ছোটো ছোটো আকারে কাট করে তেলের মধ্যে ফার্স্টে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব পনিরটা। এবার জলের মধ্যে লবণ দিয়ে পনিরগুলোকে সব কিন্তু একটু ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু পনিরটা খুব সফট হয়ে যায় এবং লবণটাও ঢুকে যায়। এবার পনিরটা সফট হতে হতে একটা পেস্ট বানিয়ে নেব। যার জন্য নিচ্ছি আমি 2 চামচ তিল আর কয়েকটা কাজু, আর এদিকে নিচ্ছি হচ্ছে একটা বড় সাইজের টমেটো, আদা আর লঙ্কা, সবগুলো মিশিয়ে একটা পেস্ট করে নেব। দেখুন এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি হচ্ছে জিরে ফোড়ন দিচ্ছি, আর ওই মশলার মধ্যে অল্প একটু হলুদ মিশিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ, আর এই রান্নায় কিন্তু চিনি ব্যবহার করছি, তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। আর কিন্তু কোনো মশলায় ব্যবহার করবো না, জিরে গুঁড়ো না ধনে গুঁড়ো, কিছুই ব্যবহার করবো না। তো দেখুন মশলা কিন্তু ভাজা হয়ে গেছে, কাঁচা ভাব গন্ধটা চলে যাবে। তখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো, জলে ভেজানো ছিল, সেগুলো অ্যাড করে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছিলাম। তো এবার পনিরগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে একটুখানি মিশিয়ে ভেজে নেব, তাহলে পনিরগুলোর মধ্যেও কিন্তু মশলার ফ্লেভারটা খুব সুন্দর ঢুকে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে জলটা ভিজিয়ে রেখেছিলাম পনিরগুলো, সেই জলটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। তো দেখুন 4 মিনিট মতন হয়ে গেছে, ভালো করে ফুটে উঠেছে। এবার ফ্রেশ ক্রিম 2 চামচ মতন আমি দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা ফ্রেশ ক্রিমের বদলে দুধও ব্যবহার করতে পারেন, হাফ কাপ মতন দুধ। তো ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি আরও ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে ফুটতে দেবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে পনিরের ঝটপট নিরামিষ রেসিপি। জাস্ট নামানোর আগ দিয়ে কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। কসুরি মেথি ছড়ালে পরে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। চাইলে কিন্তু আপনারা কসুরি মেথির জায়গায় গরম মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু কসুরি মেথি দিলে স্বাদটা অন্যরকম হয় এবং খেতেও খুব ভালো হয়। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে নিরামিষ দিনের গরম গরম চটজলদি পনিরের রেসিপি, যেটা কিন্তু খেতে একদমই অন্যরকম, কিন্তু খুব টেস্ট হয় খেতে। আশা করি আপনাদের এই চটজলদি রেসিপিটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং প্লিজ সাপোর্ট মাই চ্যানেল।